কারা কারা গ্রামে যায় মায়ের হাতে কাঁঠালের ভর্তা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আপনাদের সবারই দোয়া আমি অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি আসলাম গ্রামের বাড়িতে। তো এখানে আসার পরে মায়ের হাতে কাঁঠালের ভর্তা রান্না করা অনেক মজা, তাই আসিয়ে কাঁঠালের ভর্তা রান্না করার জন্য বলছি। এখন রান্না করবো এই মাটির চুলাতে, গ্রামীণ পদ্ধতিতে সুন্দরভাবে কাঁঠালের ভর্তা রান্না করলে কিন্তু অনেক মজা। মাংস হচ্ছে কাঁঠালের ভর্তাটা অনেক মজা, আমার কাছে খুবই ভালো লাগে। কাঁঠালের ভর্তাটা আমার খুবই পছন্দ। আপনারা তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই এই কাঁঠালের ভর্তাটা। এখন কাটা শেষ, এখানে আপনার এই মাছ, শুটকি, তেজপাতা, রসুন, আদা, হলুদ, মরিচ, একটুখানি তেল, হ্যাঁ সবগুলো দিয়ে একটুখানি হচ্ছে আপনার গরম মশলার গুঁড়া দিয়ে এগুলো বসাইছে। এখন কিছুক্ষণ পরে এখানে কিন্তু আবার ডাউল, বুটের ডাউল বা মসুরের ডাউল একটু ভাজি করে এখানে দেওয়া হবে। ভাজি করে দিলে একটু ঘ্রাণ হয় ভালো, এজন্য। গ্রামের পদ্ধতিতে মাটির চুলা রান্না তো অসাধারণ, অনেক মজা। কে কে মাটির চুলা রান্না পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তার সাথে যদি মায়ের হাতে রান্না হয় তাহলে তো কোনো কথাই নাই, সব দিক দিয়ে মিলে অসাধারণ। তো গ্রামীণ পদ্ধতিতে যেভাবে কাঁঠালের ভর্তা রান্না করা হয় আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে থাকবেন আর কি। আর আমার ভিডিওতে আমি আজকেও অনেক দিন যাবত আমার চ্যানেলে লং ভিডিও দেওয়া হচ্ছে না, ইচ্ছা করতেছে না। আর তাছাড়া তোমরা সবাই যদি কেউ মায়ের হাতে রান্নাকে মিস করে থাকো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমি কাছে তো ভর্তাটা অনেক মজা, আপনাদের কার কার কাছে কেমন লাগে ভর্তাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানালে খুবই ভালো লাগবে আমার কাছে, পরবর্তী ভিডিও দেওয়ার উৎসাহিত জাগবে মনের ভিতরে। এই যে আমাদের কাঁঠালের ভর্তাটা রান্না শেষ, এখন আমরা খাই, আপনারা দেখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।